ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনে ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে দেয়া বক্তব্যে তিনি একথা জানান। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। মিশরের রাজধানী কায়রোতে D8 ভুক্ত দেশগুলোর 11তম সম্মেলনে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব, ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গাজায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Excellencies, throughout our history, Bangladesh has stood firmly in support of the Palestinian cause. We consistently condemn the illegal occupation and the violent repression carried out by Israel. We call upon all actors and stakeholders, indeed beyond the region, to take decisive and collective actions to end the brutalities unleashed by the Israeli forces. The massacres in Gaza, the West Bank and Lebanon are clear violations of international law and constitute war crimes. Those responsible must account. That's why last November, Bangladesh stood up at the International Criminal Court asking for expeditious investigations into the heinous crimes against humanity. ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে D8 সম্মেলনে আরেকটি ভাষণে ডক্টর ইউনূস বলেন, ডিজিটাল বিপ্লবের সুবিধা নিয়ে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে শিক্ষা ব্যবস্থা আরো সময় উপযোগী করতে হবে। To let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the 8 countries. এছাড়া এদিন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ এল সিসি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব হুসেইন আল শেখের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইয়াসিন রানা, ATN বাংলা। ভোটের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টার নির্বাচনী বক্তব্য একেবারেই অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন কামরুজ্জামান রাজি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বললেও রোডম্যাপ সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেননি। সময়সীমা নিয়ে ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করে। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এ প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তিনি বলেন, যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ভোট বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করা উচিত। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ রায়ে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের উপযুক্ত ফোরাম। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রংপুরে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন সংস্থার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি মনে করেন বিচারের আগের দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। রাজধানীর আসাদ গেটে নিজ অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এর আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এমন খবর গণমাধ্যমে এলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন। আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় এবং যে যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না। আইসিটি আইনে অনেকগুলো মামলা হয়েছে, শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলো শুরু হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের একটি চক্র শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কাজে জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এ সময় এনআইডির মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানান, আগামী 3 মাসের মধ্যে প্রায় 4 লাখ এনআইডি সংশোধন শেষ করা হবে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এমন অভিযোগে নির্বাচন কমিশনে যায় দুর্নীতি দমন কমিশন দুদকের টিম। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন ভবনের চারপাশে গতিবিধি পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতা সেজে। এ সময় এনআইডি সংশোধনকে কেন্দ্র করে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ পায় দুদক। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও এতে জড়িত রয়েছেন বলে জানান দুদক কর্মকর্তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এখন তাদের নাম্বার থেকে তারা কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে যোগাযোগ করেছে, এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি। এনআইডির মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের সাথে এই বিষয়ে আলোচনা করে দুদকের টিম। এনআইডি সংশোধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবেন বলে জানান মহাপরিচালক। 3,78,000 আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ, কারণ মানুষ দুর্দান্ত সাফার করে। নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া আমরা তা নিব। টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপক বিষয় ওনারা জানতে পেরেছেন। তো যেহেতু এটা প্রকল্পের লোকজনের সাথে জড়িত, সেজন্য আমি বলেছি যে আপনারা প্রকল্পের সাথে কথা বলেন। প্রকল্পের সাথে কথা বলার পরে আমাদের কাছ থেকে আপনাদের যে সাপোর্টগুলো লাগে আমরা সেই সাপোর্টগুলো আপনাদেরকে দিব। এনআইডি বাণিজ্য করে ইসির কর্মকর্তাদের কেউ কেউ বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলে খবর উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।